2 বছর বয়সে বালাগঞ্জের আতাসন গ্রামের রাফি নামের এই ছেলেটির হার্টে ছিদ্র ধরা পড়েছিল। বয়স বাড়ার সাথে সাথে তার শারীরিক নানা জটিলতা বাড়তে থাকে। প্রয়োজন হয় ওপেন হার্ট সার্জারির। কিন্তু টাকার অভাবে তার বাবা মা ওপেন হার্ট সার্জারি করাতে পারছিলেন না। পরে তাফিদা রাকিব ফাউন্ডেশন এই শিশুটির সাপোর্টে এগিয়ে আসে। সুস্থ হয়ে ওঠে রাফি। এখন সে শাহজালাল দারুস সুন্নাহ মাদ্রাসায় 9ম ক্লাসে পড়ছে। রাফি আমার বাগনার যে ওপেন হার্ট সার্জারি হয়েছে, ডিভাইস লাগানো হয়েছে, তাফিদা রাকিব ফাউন্ডেশনে সম্পূর্ণ টাকা দিয়েছেন। তার যে মেডিকেল থাকাকালীন হৃদরোগ হাসপাতাল হয় না, সিবিডি থাকাকালীন সময়ে যত টাকা গেছে সম্পূর্ণ টাকা তারা পে করছেন। তারা না দিতাতে আমরা তো মনে করো বুঝে না, 13 বছর বয়স হয়েছে, আমরা খরাইতাম পারছি না। আরও 13 বছর গেলেও খরাইতাম পারলাম না। তখন এই ফাউন্ডেশনে দেওয়ার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা অনেক একজন মাদ্রাসার স্টুডেন্ট সবসময় দোয়া করি। যারা আমার অপারেশনের সহযোগিতা করছেন তারারে অনেক ধন্যবাদ। আমার মন থেকে তারারে দোয়া করাম এবং তারা আমারে দোয়া করতে। বড় হয়ে আমি যদি বড় হইতে পারি তে আমিও মানুষের সহযোগিতা করব। রাফির মামা শেখ আফজাল হোসেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, টাকার অভাবে ওপেন হার্ট সার্জারি করাতে পারছে না। আর আরও একজন রোগী আমার রিলেটিভ আছেন, ও বালাগঞ্জের ভিতরে ছোটো বাচ্চা, মানে 7-8 বছর, ও করাইতে পারে না টেকার লাগে। রাফির মুখে আজ হাসি। যার ছিল জীবন নিয়ে সংশয়, তাফিদা রাকিব ফাউন্ডেশনের কল্যাণে বিনামূল্যে ওপেন হার্ট সার্জারি করিয়ে সে আজ সুস্থ। রাফির মতো আরও এরকম অনেক অসহায় গরিব শিশু যারা টাকার অভাবে ওপেন হার্ট সার্জারি করতে পারছে না, অপারেশন করাতে পারছে না, তাদের জন্য কাজ করতে চায় এই ফাউন্ডেশন। পাশাপাশি সীমান্তিক নামের এই সিলেটের সুনামধন্য এনজিওর সাথে কোলাবোরেশন করে যেসব অসহায় গর্ভবতী মায়েরা আছেন তাদের নিরাপদ নর্মাল ডেলিভারির জন্যও কাজ করতে চায় এই ফাউন্ডেশনটি। সন্তান সম্ভবা কুলি বেগমের অবস্থা সংকটাপন্ন থাকায় সীমান্তিক হসপিটালে সিজারিয়ান অপারেশন করা হয়। 20,000 টাকার উপরে চিকিৎসা খরচ আসলেও সেই টাকা দেওয়ার সামর্থ্য তার নেই। অন্যদিকে স্বামীও কয়েক মাস থেকে নিখোঁজ। সদ্যভূমিষ্ঠ শিশুকে নিয়ে তাই চরম অনিশ্চয়তায় দিন কাটছে এই মায়ের। তারা কইছেন তো 8,000 দিতা, আমরা তো দিতে পারলাম না অত টাকা। আমার স্বামীও আমার ফালাইতে গেছেন গিয়ে, আমি বাচ্চাটার নেয়া কেমনে করতাম, আমার কেউ নাই, অসহায়, আল্লাহ ছাড়া কেউ নাই। আপনারা সব মিলে সাহায্য করতাম আমাদের মতো মায়েরা। নাবিলা খানম নামের এই মহিলা 2.5 বছর আগে প্রথমবার যখন বাচ্চা জন্ম দেন তখন তার খরচ হয়েছিল 20,000 টাকার উপরে। অথচ সীমান্তিক হসপিটালে এবার তিনি ভর্তি হয়ে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেন। রেজিস্ট্রেশন ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া তার আর কোনো খরচ হয়নি। আগের যখন আমার বেবি হয়েছিল তখন খুব দৌড়াদৌড়ি করা লাগছে। আমার টাকাও 20,000 টাকা গেছে, এর উপরেও গেছে কি হিসাবর 20,000 টাকা। এর উপরে তো গাড়ি ভাড়া টাড়ি ভাড়া এই সে খাওয়া দাওয়া তো আর আছেও। আমরা এখানে কোনো কিছু লাগছে না, এখানে আমরা একবারে ফ্রিতে সেবা পাইছি। আমি চাই যে আমি যেলাখান সেবা পাইছি আরও অনেক মা বোনরা ওলাখান সেবা পাক ফ্রিতে। সীমান্তিক হসপিটালের কোঅর্ডিনেটর জামাল আহমেদ জানালেন, সন্তান জন্ম দিতে আসা অনেক মায়ের পরিবার 10,000 টাকাও দিতে পারে না। এক্ষেত্রে তাফিদা রাকিব ফাউন্ডেশন এগিয়ে এলে অনেক গর্ভবতী মা উপকৃত হবেন। মানে ও রোগীর বেলা দেখো এখন যেটা সমস্যা হয়েছে, তাই না সিজা করাইছেন কিন্তু তাইনও 20,000 টাকা দিয়েছেন, তখন কমাইছে। এখনও তার খুব সমস্যা হয়েছে, সমস্যাও এখন তাই টাকা দিতে পারে না। এখানে আরেকটা জিনিস কইতে পারছিল যে তাফিদা রাকিব ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, তারা এখানে গর্ভবতী মাদের নিয়ে যদি সাহায্য করে তাহলে খুবই ভালো হয়। মানুষের কল্যাণে তাফিদা রাকিব ফাউন্ডেশনে সবাই উদার মনে সাহায্য করলে নাবিলা খানম ও কলি বেগমের মতো শত শত মায়ের মুখে হাসি ফুটবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।